দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁ। এ জেলা গঠিত 5টি উপজেলা নিয়ে। 5টি উপজেলার মধ্যে 4টি হচ্ছে সীমান্তবর্তী এলাকায়, আর সে কারণেই শীতের প্রবণতাটা একটু বেশি। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমার ঠিক পিছন দিক দিয়ে যেই গাড়িটি গেল, এখন বাজে সকাল 7টা। এই দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে রাস্তায় ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে রাস্তায় যানবাহন চলাচল করছে, এবং এই অঞ্চলের মানুষ শীতের তীব্রতায় বরাবরের মতোই শীতের কারণে কষ্ট পায়। সবচেয়ে বেশি যারা কষ্ট পায় তারা হচ্ছে ছিন্নমূল মানুষ এবং হতদরিদ্র মানুষ। এই এলাকা কৃষিপ্রধান এলাকা হয়, কৃষকরা সবচেয়ে বেশি মাঠ পর্যায়ের সাথে জড়িত। তো সে কারণেই কৃষকের যে কষ্ট, সেই কষ্টটা শীতের প্রবণতার কারণে বেশি পেয়ে থাকে। আর এখানকার মূলত উৎপাদন হচ্ছে শাক সবজি, আলু, বেগুন, করল্লা, চিচিঙ্গা, এখান থেকে উৎপাদন করা হয়। আর সবচেয়ে বেশি শীতকালীন সময়ে যেটা উৎপাদিত হয় সেটি হচ্ছে গম। আমরা যেটা জানি যে সারা দেশের প্রেক্ষাপটে সারা দেশে যেই গম উৎপাদন হয় তার 5 ভাগের 1 ভাগ ঠাকুরগাঁ জেলা থেকে উৎপাদন হয় এই শীতের কারণে। তো শীত একদিক দিয়ে যেমন ভালো, অন্যদিক দিয়ে শীতের কষ্টটাও বাড়িয়ে তুলছে সাধারণ মানুষের মাঝে। এটার কারণ হচ্ছে মানুষ যখন স্বাভাবিকভাবে কার্যক্রম করতে চায়, এই শীতের কারণে সেই স্বাভাবিকভাবে কার্যক্রমটা হয়ে ওঠে না। কারণ হচ্ছে সকালবেলায় মানুষ যখন কাজের সন্ধানে বের হতে চায়, ইচ্ছাটা যদি থাকে, তারপরেও কিন্তু দেখা যায় যে সেই জায়গাটায় তারা বের হতে পারছে না। তো শীতের কারণে এই এলাকার মানুষের কষ্টটা একটু বেশি, আর এই কারণে ছিন্নমূল মানুষের ক্ষেত্রে আরো বেশি কষ্টটা বাড়িয়ে তোলে। আমরা বরাবরের মতোই দেখেছি যে শীতের শুরু থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় শীত প্রবণতার কারণে, কারণ ছিন্নমূল একটি মানুষও যেন কষ্ট না পায়। সে কারণে বরাবরের মতো এবারও জেলা প্রশাসকের পক্ষ থেকে বিশেষ করে উদ্যোগ নেওয়া হয়েছে উপজেলার ইওনো মহোদয়দেরকে মাধ্যমে কমিটি তৈরি করে দিয়ে শীতের শুরু থেকেই কম্বল বিতরণ শুরু হয়েছে। আমরা যতদূর জানি, আমাদের ঠাকুরগাঁর জেলা প্রশাসক ডক্টর KM কামরুজ্জামান সেলিম তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন, এ পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে 19,000 শীতবস্ত্র এবং ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6,000 শীতবস্ত্র, প্রায় 25,000 শীতবস্ত্র ইতিমধ্যেই প্রশাসনিকভাবে বিতরণ করেছেন ছিন্নমূল মানুষের মধ্যে। আর শীতের প্রবণতাটা যেহেতু দিন দিন বাড়ছে, সেই কারণেই কিন্তু শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে আবারও নতুন করে চাহিদা প্রেরণ করা হয়েছে এবং নগদ অর্থর চাহিদা প্রেরণ করা হয়েছে। আর এইসব চাহিদা ঠাকুরগাঁয়ে পৌঁছালে জেলা প্রশাসনের এবং প্রশাসনের পক্ষ থেকে আবার নতুন করে বিতরণ করা হবে ছিন্নমূল মানুষের মাঝে। তো ঠাকুরগাঁয়ের প্রেক্ষাপটে যেই অবস্থা, শীতের যেই বর্তমান অবস্থা, কয়েকদিনের তুলনায় আজকে একটু ঘন কুয়াশাটা যদি কম ছিল, তারপরেও কিন্তু শীতের সাথে যুক্ত হয়েছে শিরশির বাতাস। এই বাতাসের কারণে মানুষের শীতের প্রকোপটা একটু বাড়ছে। আর আমরা যদি লক্ষ্য করি যে ঠিক যেই জিনিসটা বলছিলাম যে আমার ঠিক পেছন পাশে এখান থেকে একটি বাস টার্মিনাল রয়েছে, এই বাস টার্মিনালটি থেকে জেলার 4টি উপজেলা লোকজন যাতায়াত করে, কিন্তু সকাল 7টা বাজলেও এখনো তেমন কোনো লোকের ভিড় এখানে দেখা যায়নি। মানুষের যে যাতায়াতের যেই বিষয়টা, ভিড়টা আমরা লক্ষ্য করি, সেই ভিড়টা এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি। তো শীতের কারণেই কিন্তু মূলত এই অবস্থাটার সৃষ্টি হয়েছে। ঠাকুরায় তো মোটামুটি এখানে ভালো কুয়াশা, শীত একবার কোন শীত, একবার হাত পা একবারে কোকড়া লাগে যাচ্ছে সকালেই, আর দুপুরে আস্তে আস্তে বেলা উঠলে আবার ঠিক হয়ে যাবে আর কি। ঠান্ডায় কোন হাত পা গুলো ঝিমঝিমাচ্ছে। কাজকর্ম সকালে যাইতে কষ্ট, সকালে যার ভোরে যায় কাজে, বর্তমান তো গাড়ি ঘোড়া পাওয়া যাবে না, তো সকালে হাঁটে হাঁটে যাও কুয়াশার মধ্যে শীতের সময়।
শীতে গাড়ি চালাইতে সমস্যা হয়, ঠান্ডা লাগে খুব। গাড়ি মনে করেন যে এই শীতের জন্য গাড়ি উঠে না, ঠান্ডার চোটে ইনকাম কম। এই ভাড়া করতে ঠান্ডার খুব একটা হয় না, খুব কম হয়। আমি বাইরে মনে করেন যে প্রতিদিন 5:30 6টায় বাইরে। সকালবেলা 2-1টা মোটামুটি কোচে ভাড়াগুলো হয়, তারপর সারাদিনে দর ভাড়া করতে নেই। সমস্যা শীতের জন্য এই যে কম্বল, মাফলার, জ্যাকেট এ সমস্ত ভর্তি হয়। না হলে তো অনেক কষ্ট। গরিব লোকরা, অসহায় লোকরা খুব বিপদে আছে। সরকারের পাশাপাশি বিত্তবান লোকরাও যদি এগিয়ে আসে, কম্বল বা অন্য কিছু শীত বস্ত্র দিয়ে সাহায্য করে, তাহলে এলাকার লোকজন কিছুটা হলেও রেহাই পাবে। শীতের জন্যে মানে চলাফেরা করা যায় না, কাম কাজ করা যায় না, অভাব অনটনের মধ্যে আমরা আছি খুব। ভাই ঠান্ডার কারণে খুব কষ্ট হচ্ছে। ঠান্ডার কারণে মোটর সাইকেল চালা যায় না, বড় বড় যানবাহন চালানো যায় না হেডলাইট ছাড়া। হেডলাইট দিয়ে চালানো যাচ্ছে, ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছি আমরা। এই শীতে সকালে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা এবং বাতাস দেখতেছে, এতে বৃদ্ধ আর বাচ্চাদের খুব সমস্যা হচ্ছে। স্কুলে যেতে পারতেছে না বাচ্চারা এই ঠান্ডায়। রোদ যদিও উঠতেছে কিন্তু রোদের টেম্পারেচারটা কম, যার কারণে ঠান্ডার প্রভাবটা বেশি থাকবে আমাদের এই অঞ্চলটাতে। হাসপাতালে আমি এখানে আসে দেখতেছি যে বেডের যে অবস্থা, একটা বেডে মনে করেন যে 3-4টা করে রুগী থাকতেছি, ঠিক আছে। আর এখানে আমাদের যে রুগী অবস্থা, আমি তো দেখতেছি বারান্দা পর্যন্ত আমাদের থাকার এবং বসার মতো কোনো ব্যবস্থা নেই। আর আজ যে কয়েকদিন ধরে ডায়রিয়া রুগী পর্যাপ্ত পরিমাণ বাড়ে গেছে। আমার বাসা হলো পঞ্চগড় বাংলাবান্ধা। আমরা তেঁতুলিয়ায় গেছিলাম, তেঁতুলিয়ায় ভালো চিকিৎসা হয় নাই, তারপর আসছি ঠাকুরায়। আসে এখন 3 দিন ধরে আসছি, 3 দিন ধরে থাকার পরে এখন একটু সুস্থ। আসছি হলো আজকে দিয়ে 3 দিন হচ্ছে। সমস্যা ছিল বাচ্চার জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট। এখন ইনশাল্লাহ ট্রিটমেন্ট দিয়ে সুস্থ আর কি, মোটামুটি। রুগী থাকতে লাগে, একবার রুগী নিয়ে আসছি সুস্থ হয় না, আবার নিয়ে আসছি। মনে করেন যে একবার নিয়ে গেলাম, যা 2 দিন থাকলাম, আবার সমস্যা সমাধান হয়নি, আবার আসলাম। আমরা মনে করেন যে কোনো খানে যাই, ডাক্তারের কাছে যাও, তাও তো আমাদের চিকিৎসা হয় না ভালো মতো। এখন মনে করেন যারা বড় বড় ওদের চিকিৎসা হয়, আমরা কোনো চিকিৎসাই পাই না। কেন আমাদের দিকে লক্ষ্যই করে না ডাক্তার, কিংবা ডাক্তার যেগুলা লোক ওখানে সদরে থাকে, নার্স টার্স, ওগুলো আমাদের লক্ষ্য রাখে না। আমাদের দেখেন কোনোখানে সিট পাই না, বারান্দা ফেলাতে হয়, চিকিৎসা হয় না। সেবা মূলত আমরা আগে যেমন দিচ্ছিলাম তেমনই দিচ্ছি। এখন বাচ্চা কাচ্চার উপরে ডিপেন্ড করে। কখন হচ্ছে শীতের পরিমাণটা যদি বেশি হয় তখন তো ডায়রিয়ার আক্রান্ত বেশি হয়। এখন হচ্ছে একটু পূর্বের তুলনায় শীতটা একটু কম হচ্ছে, সেজন্য হচ্ছে আমার ডায়রিয়া পেশেন্টটা কম আসতেছে। এখন কি করে খুব আচ্ছা বলেন তো যে আসলে এই এতক্ষণ ধরে দাঁড়ায় আছেন, আপনাদের কাজ কেমন পাচ্ছেন? না কাজ কাম নাই, কিচ্ছু কাজ কাম নাই। সকাল থেকে আসি, কাজ কাম নাই, বহু দূর থেকে আসে, কাজ কাম পাওয়া যায় না, আবার ঘুরে ঘুরে বাড়ি যাওয়া লাগে। খুব সমস্যার ভিতরে আছি আমরা। এইভাবে খুব কষ্ট হয়, শীতের কাপড় চোপড় নেই, আমরা খুব গরিব। এভাবে কাজ করতে আসি, ঘুরে ঘুরে বাড়ি যাই। শীতের চেয়েও কম পাই, আর এই নিয়ে বেশি পাই আর কি। এলা শীত না, এলা কম কাম, এখন ঠান্ডার দিন, এই জন্য ভালো না। কোনোদিন কাজ মিলে না, কাজ কাম নাই, পয়সা করিও নাই, ওষুধ ঠান্ডা আসে মাঝে মাঝে, ঠান্ডা। এই সময় কি সমস্যা? এই ধরো কাপড় চোপড়ের সমস্যা হয় বেশি, ধরো খাদ্যাভ্যাসেরও একটু সমস্যা বেশি, যারাতেই এইটাই আর কি। সংসার একটু একটু আছে আর কি, বাড়ির আবার তাবার, আর এই তো কৃষি কাজ করি একটু আর কি, এটাই সমস্যা। তো আমরা তো মানে কাগজ চোর পাই না, বুঝলেন না, কাগজ চোর পাই না। ওই বড় বড় নেতা খেতা লাইন আছে, আমার গরিব তো দেয় না। ওরা 4-5টা এনেছে, যা যে আসে তাও এনেছে 4-5টা করে। আমাদের গরিব, আমাদের নাই, একটাও নেই। কি নাই দেয় না আমাকে,
এই কম্বল কম্বল হ্যান ত্যান যত সব আমাদের স্কুলে আমাদের খোঁজাবাদি ইউনিয়ন পরিষদ আছে। আমি যেই জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড। এই শিশু ওয়ার্ডটিতে আমরা যেটা দেখছি যে শীতের যে তীব্রতা, সেই তীব্রতার কারণে কিন্তু অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে এই শিশু ওয়ার্ডে আসে ভিড় করছে। আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে যে ঠাকুরগাঁও জেলা শুধু নয়, ঠাকুরগাঁও জেলার বাইরে আরও 3টি জেলা যেমন পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুরের কিছু অংশ, সেখানকার রোগীরাও কিন্তু এই হাসপাতালে আসে ভিড় করছেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য। এই হাসপাতালের শয্যা সংখ্যা যদিও 100টি, কিন্তু শিশু ওয়ার্ডের সংখ্যা কিন্তু শুধুমাত্র 18টি। এর বিপরীতে রোগীর যে সংখ্যা, সেই রোগীর সংখ্যা কিন্তু 10 গুণ, অর্থাৎ 10 গুণ বিরাজ করছে। তারা অবস্থান করছে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। প্রতিদিন এখানে নিউমোনিয়া, ডায়রিয়া আক্রান্ত হয়ে শিশুরা প্রতিদিন নিয়মিতভাবে ভর্তি হচ্ছে। এবং অভিভাবকদের সাথে কথা বলে যে জিনিসটি আমরা জানতে পেরেছি সেটি হলো যে বেড অত্যন্ত সীমিত, সেই কারণে কিন্তু অনেকে বেডের ফ্লোরে এবং বাইরে অবস্থান করছে। সেখানে থেকে 2-3 দিন হাসপাতালে থেকে শিশুদের চিকিৎসা সেবা নিচ্ছে। এই চিকিৎসা নেবার ফলে অনেকে কিন্তু দেখা যাচ্ছে বাড়িতে ফিরে যাচ্ছে, আবার অনেকে কিন্তু আবার দেখা যাচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত হয়ে দিনের পর দিন এখানে অবস্থান করছে। সে অবস্থায় এটা একটা আবাসিক ভবনের মতো পর্যায়ে পড়ে আছে। কারণ দেখা যাচ্ছে যে শিশুদের কারণেই কিন্তু অভিভাবকরা তাদের সন্তানদের জন্য, মানে সন্তানরা যেন সুচিকিৎসা পায়, সেই কারণে কিন্তু দীর্ঘদিন ধরে এই জায়গায় অবস্থান করছে। তবে শীতের তীব্রতা যদি কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু শিশুদের যেই রোগ বালাই সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। আর তাছাড়া কিন্তু যদি এই শীতের তীব্রতা যদি থেকে যায়, অর্থাৎ যদি শীতের তীব্রতা যদি দিন দিন আরও বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে শিশুদের যেই সমস্যাগুলো, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে যেই আক্রান্ত হয়, সেই আক্রান্তর সংখ্যা কিন্তু দিন দিন আরও বেশি বৃদ্ধি পাবে। তবে শয্যা সংকটের তুলনায় যেই সংকট রয়েছে, সেই সংকটগুলো যদি হাসপাতাল কর্তৃপক্ষ কাটিয়ে উঠতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এই এলাকা তথা ঠাকুরগাঁও সহ আশপাশের যে আরো 3টি জেলা আছে, সেই জেলার মানুষেরা যে এখানে চিকিৎসা নিতে আসছে তারা কিন্তু সুচিকিৎসা পাবে। আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে শীত যত বাড়ে তত কিন্তু এই গ্রাম অঞ্চলের যে মানুষ যারা বসবাস করে তাদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয়। যেমন সমস্যাগুলোর মধ্যে হচ্ছে যদি এই শীতের প্রকোপটা দিন দিন বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে কিন্তু মানে ঘরে ঘরে কিন্তু সেই নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত হয় শিশুরা। সেই কারণে কিন্তু গ্রাম অঞ্চলের যেই মানুষের যেই বসবাসরত মানুষরা তারা কিন্তু শহর পর্যন্ত গিয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে তাদের অনেক বেশি সমস্যায় পড়তে হয়। হয়তো সকালবেলায় তারা যদি মনে করে যে সকালে আমরা শহরে বের হব, সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে শহর পর্যন্ত যেতে তাদের কিন্তু একটা বেগ পেতে হয় শীতের কারণে। কারণ শহরের মুখী যেতে যে যানবাহনের প্রয়োজন হয়, তাতে করে কিন্তু সময় মতো সেই যানবাহনগুলো তারা কিন্তু পায় না। হয়তো দীর্ঘক্ষণ অপেক্ষা করে সেই যানবাহনের সন্ধানে তারা থেকে যানবাহনে উঠে তারপরে হয়তো গন্তব্যস্থলে পৌঁছায়। তো এতে করে কিন্তু ভোগান্তিটা অনেক বেশি পড়ে এই গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে। আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যায়, এই সময়টাতে কিন্তু কাজের অনেক বেশি অভাব থাকে। শীতের সকালে হয়তো মানুষজন কাজের জন্য শ্রমিকদেরকে কাজের জন্য হয়তো শ্রমিকদেরকে সন্ধান করে, তারপরেও কিন্তু শ্রমিকদেরকে সময় মতো পায় না। আবার দেখা গেছে যে এই সময় ধান উঠে যাওয়ার কারণে অনেক শ্রমিকরাই কিন্তু বসে থাকে, তারা কিন্তু কাজ তেমন কিন্তু পায় না। আর কাজের সন্ধানে শহর পর্যন্ত গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকলেও কিন্তু দেখা গেছে যে কাজ তেমন কিন্তু মেলে না। আর শীতের সারা দেশের প্রেক্ষাপটে উত্তরের জেলা হিসেবে ঠাকুরগাঁও সবসময় শীতের প্রবণতা কিন্তু একটু বেশি থাকে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটার যদি একটু পিছনটা দেখেন, সেটি হচ্ছে কুয়াশায় আচ্ছন্ন অবস্থায় রয়েছে। বেলা কিন্তু বাড়ছে, এখনো পর্যন্ত কুয়াশা কিন্তু কাটছে না।
সেই অবস্থাতে শীতের যে প্রকোপ সেই প্রকোপটা কিন্তু মানে এখনো রয়ে গেছে। বেলা বাড়লেও কিন্তু শীতের প্রকোপটা সহজেই কিন্তু দূর হচ্ছে না। সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো এই শীতের কারণে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়ে। হতদরিদ্র মানুষেরা যারা রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, তারা কিন্তু দৈনন্দিন যেই কাজগুলো করে সেই কাজগুলো করতে গিয়ে কিন্তু এই সাধারণ যে স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু ব্যাহত অবস্থায় পড়ে। তো এই অবস্থায় শীতের যে প্রকোপ সেই প্রকোপটা সবসময় কিন্তু বিরাজ করে ঠাকুরগাঁয়ে। তবে পৌষের শুরু থেকে এ পর্যন্ত কিন্তু শীতের প্রকোপটা আরো বাড়িয়ে তুলেছে। মানুষের যেই স্বাভাবিক কার্যক্রম সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। সকালের শুরু থেকেই কুয়াশায় আচ্ছন্ন ঢাকা পড়ে রাস্তাঘাট এবং রাস্তায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করে। মানুষের যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেই জীবনযাত্রার কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা লক্ষ্য করেছি যারা হতদরিদ্র যারা মানুষ সেই মানুষগুলো কিন্তু যারা প্রতিনিয়ত পরিশ্রম করে দৈনন্দিন যেই জীবিকা নির্বাহ করে তাদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ছিন্নমূল মানুষদের। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা। এই জায়গাটিতে যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু প্রতিনিয়ত কাজের সন্ধানে সকাল থেকে এই জায়গাটিতে এসে অবস্থান করে। দূর দূরান্ত থেকে আসে কাজের সন্ধানের জন্য, কিন্তু শীতের কারণে এখন বেলা বাড়লেও কাজ কিন্তু তেমন একটা তারা পাচ্ছে না। তারা এখনো পর্যন্ত অপেক্ষা করছে কাজের সন্ধানের জন্য। হয়তো কেউ এই জায়গায় আসে তাদেরকে কাজের যার যেই কাজের জন্য প্রয়োজন তাদেরকে সেই কাজে নিয়োজিত করার জন্য তাদেরকে নিয়ে যাবে। তো আমরা এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমরা এই শ্রমিকদের সাথে এই কথা বলবো যে আসলে তাদের কাজের যে বিষয়ে তারা কাজ পাচ্ছে কিনা, আসলে শীতের যেই সকাল সেই সকাল থেকে কতক্ষণ পর্যন্ত এই জায়গায় অপেক্ষা করছে, সেই কাজ তারা আগের তুলনায় যেই পরিমাণ কাজ পায় সেই কাজগুলো তারা নিয়মিত এখন করতে পারছে কিনা, তাদের যে সমস্যা সেগুলো আমরা তাদের সাথে একটু কথা বলবো। আসলে দাদা, আপনাদের যে কাজ, আসলে কাজ কি ঠিক মতো পাচ্ছেন? না, কাজ পাওয়া যায় না ঠিক মতো। কোথা থেকে আসছেন, কিভাবে? বেগুনবাড়ি থেকে এসেছি, বেগুনবাড়ি থেকে। প্রতিদিন কাজ হয় না তো, একদিন হয়, একদিন মতো 2 দিনে হয় না। বেলা বাড়লেও ঠাকুরগাঁয়ে শীতের তীব্রতা কমে নেই। তো এই অবস্থায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে ছিন্নমূল মানুষেরা। তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে খণ্ড খণ্ডভাবে বিভিন্ন জায়গায়। সবচেয়ে বেশি যেটা কষ্ট পাচ্ছে তারা হচ্ছে শিশুরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যেতে তাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে তারা পায়ে হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছাচ্ছে। সেই ক্ষেত্রে পাশাপাশি আপনার বয়স্ক মানুষ যারা অনেক বয়োবৃদ্ধ তাদেরও কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে। গরম কাপড়ের অভাবে ছিন্নমূল মানুষেরা কষ্ট পাচ্ছে। সব মিলিয়ে ঠাকুরগাঁয়ের যে শীতের পরিস্থিতি, সেই শীতের পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত শীতের অবস্থা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে।